জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025 সালের ডিগ্রি প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষার রুটিন তো প্রত্যেকে পেয়ে গেছেন। আপনাদের দুইবার ইনকোর্স পরীক্ষা হবে। প্রথম ইনকোর্স পরীক্ষা আগামী 7 জুন থেকে শুরু, আর 6 দিন পরেই শুরু হয়ে যাবে এবং 16 জুন পর্যন্ত চলবে। দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা 21 জুন থেকে শুরু, 30 জুন পর্যন্ত চলবে। এই সময়টার মধ্যে যারা ইনকোর্স পরীক্ষা দিবে না তারা ফাইনাল পরীক্ষাও দিতে পারবে না। অর্থাৎ ফাইনাল পরীক্ষার আগে তো ফর্ম ফিল আপ করতে হবে, ওই ফর্ম ফিল আপই আপনি করতে পারবেন না, তাহলে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠতে পারবেন না। আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে ইনকোর্স পরীক্ষা কেমন হবে, প্রশ্ন কেমন হবে, কত মার্কের ইনকোর্স পরীক্ষা হয়ে থাকে এবং কোন কোন বিষয়ের উপরে ইনকোর্স পরীক্ষা আসলে হতে যাচ্ছে আজকের ভিডিওতে। তাই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের ইনকোর্স পরীক্ষার সাজেশন কিন্তু পরবর্তী ভিডিওতে আসছে। তো চলুন শুরু করা যাক। প্রথমে ইনকোর্স পরীক্ষা আসলে কোন কোন বিষয়ের উপরে হবে। আপনার নিশ্চয়ই কলেজ থেকে একটা রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হয়েছে, যেটা ডিগ্রি ফার্স্ট ইয়ারের যে কলেজে আপনি পড়েন। ওইখানে দেখবেন যে বেশ কয়েকটা সাবজেক্ট রয়েছে, যে সাবজেক্টগুলোর মধ্যে রয়েছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। এটা কিন্তু আপনাকে প্রথম বর্ষে আবশ্যিক বিষয় হিসাবে পড়তে হবে। বাংলা জাতীয় ভাষা, এটাও রেজিস্ট্রেশন কার্ডে দেওয়া আছে, তবে ওইটা কিন্তু আপনার এই প্রথম বর্ষে পড়া লাগবে না। ইংরেজি সাবজেক্টটাও প্রথম বর্ষে পড়া লাগবে না, কারণ বাংলা জাতীয় ভাষা দ্বিতীয় বর্ষে, ইংরেজিটা তৃতীয় বর্ষে। আপনি যে কোর্সেই পড়েন না কেন, সবগুলো কোর্সেই এই 3টা সাবজেক্ট আবশ্যিক বিষয়। এবার আসি সাবজেক্ট মূলত আপনাকে যেখানে চয়েস করতে হবে। ধরুন বিএ পাস কোর্সে আপনি পড়াশোনা করছেন, আপনি ইতিহাস সাবজেক্টটা নিয়েছেন, অনেকে আবার ইসলামের ইতিহাস নিয়েছে, কেউ নিয়েছে অর্থনীতি, কেউ নিয়েছে রাষ্ট্রবিজ্ঞান, কেউ নিয়েছে সমাজবিজ্ঞান। আপনি যে সাবজেক্ট নেন না কেন, ওই সাবজেক্টের 2টা পত্র আছে, প্রথম পত্র, দ্বিতীয় পত্র, এভাবে পত্র ভাগ করা। এখন অনেকেই বই পর্যন্ত কেনে নাই, যেহেতু বই কেনে নাই তার তো ইনকোর্স পরীক্ষাটা আসলে কিভাবে সে পড়বে। এর জন্য আমাদের নেক্সট ভিডিওতে ইনকোর্স পরীক্ষার প্রতিটা সাবজেক্টের সাজেশন আসবে। আপনি যে সাবজেক্টেই পড়েন না, যে সাবজেক্ট আপনার আছে সবগুলো সাবজেক্টের। তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বিএসএস পাস কোর্সেও কিন্তু ওই রকম আবশ্যিক বিষয় 3 বর্ষে 3টা থাকবে, আর বাকিগুলো যে সাবজেক্টগুলো ওইগুলোতে প্রথম পত্র দ্বিতীয় পত্র করে থাকবে। আশা করি বুঝতে পেরেছেন যে আপনার যে সাবজেক্টগুলো আপনার রেজিস্ট্রেশন কার্ডে রয়েছে ওইগুলোর প্রথম পত্র দ্বিতীয় পত্র আপনি প্রথম বর্ষে আপনাকে পড়তে হবে। এবারে চলুন দেখে নেওয়া যাক ইনকোর্স পরীক্ষার প্রশ্ন কেমন হবে আর কীভাবেই নেওয়া হবে ইনকোর্স পরীক্ষা। 2বার ইনকোর্স পরীক্ষা নেওয়া হলেও আপনাদের প্রশ্ন কিন্তু একই রকম থাকবে। আমি এখানে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই সাবজেক্টটা যেহেতু আবশ্যিক প্রত্যেকেরই আছে, তাই এই সাবজেক্টের রেফারেন্স দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। যেমন ইনকোর্স পরীক্ষার সময় থাকবে কিন্তু 30 মিনিট, অর্থাৎ 30 মিনিটের মধ্যে আপনার সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। পূর্ণমান থাকবে 15 নাম্বার। 15 নাম্বার কেন থাকবে? কারণ হচ্ছে লিখিত যে পরীক্ষাটা হবে এখানে 15 নাম্বারের লিখিত পরীক্ষা হবে, আর বাকি 5 নাম্বার হচ্ছে মৌখিকের উপরে দেওয়া হবে। অনেক সময় নাম্বারের একটু রদবদল হতে পারে, 10 মার্কেরও হতে পারে পরীক্ষা, অনেক সময় 20 মার্কেরও হতে পারে, তবে 15 থেকে 10 থেকে 15 মার্ক এইটাই হচ্ছে বলা যায় যে স্ট্যান্ডার্ড। এই নাম্বারটার মধ্যেই আপনার পরীক্ষা হবে। এটা বিভিন্ন কলেজ ওয়াইজভাবে আলাদা। যাই হোক, এবার প্রশ্ন কেমন হবে সেই বিষয়ে বলি। প্রশ্ন সাধারণত যেভাবে হয়ে থাকে সেটা হচ্ছে খ বিভাগের প্রশ্নগুলো বেশি দেওয়া হয়। আপনারা তো অনেকেই জানেন না যে ভাই আসলে প্রশ্ন কেমন হয়। প্রশ্নের বিষয় যদি খ বিভাগের প্রশ্ন আবার কি, আপনাদের ফাইনাল যে পরীক্ষা হবে সেখানে কিন্তু 3টা করে বিভাগ থাকবে। আমি সাজেশন দিলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে কীরকম টাইপের প্রশ্ন হয়। মানে ক বিভাগ থাকবে যেখানে 10টা প্রশ্নের আনসার দিতে হবে, 12টা প্রশ্ন থাকবে যার মধ্যে 10টা দিতে হবে। খ বিভাগে 8টা প্রশ্ন থাকবে, তার মধ্যে 5টার আনসার দিতে হবে, এবং গ বিভাগে ওরকমভাবে থাকবে হচ্ছে 8টা প্রশ্ন, তার মধ্যে 5টা প্রশ্নের আনসার দিতে হবে। তো এখানে মূলত খ বিভাগের প্রশ্ন বেশি আসে। গ বিভাগের প্রশ্ন বলা যায় যে যদি আসে তাহলে একটা আসে, গ বিভাগের প্রশ্ন দিলে একটা আসবে, সেক্ষেত্রে 10 মার্কের পরীক্ষা হবে। বুঝতে পেরেছেন? আর যদি 15 মার্কের পরীক্ষা হয় তাহলে কিন্তু খ বিভাগের প্রশ্ন আপনাকে 3টা লিখতে হবে। এরকম 5টা দেওয়া থাকবে, তার মধ্যে 3টা লিখতে হবে। যেহেতু 2বার ইনকোর্স পরীক্ষা নেওয়া হবে, তাই আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে গ বিভাগের প্রশ্নও আসতে পারে, সম্ভাবনাটা রয়েছে। সো প্রথম যে ইনকোর্স পরীক্ষাটা হবে ওইখানে খ বিভাগের প্রশ্নও আসতে পারে, গ বিভাগের প্রশ্নও আসতে পারে, মানে 2টাই আপনাকে একটু পড়ে যেতে হবে, জাস্ট একটু পড়ে যেতে হবে।
টাস্ক নিয়ে গেলেই পারবেন, আপনারা বানিয়ে লিখলে পরেও নাম্বার পাবেন, সমস্যা নাই। আবার অনেকে তো যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছেন যে 5টা প্রশ্ন রয়েছে, তার মধ্যে 3টা প্রশ্নের আনসার দিতে হবে। অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের উদ্যোগ সম্পর্কে বাঙালি সংকর জাতি ব্যাখ্যা করো, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্যের বিবরণ দাও। এটার জন্য এবং বেশ কিছু কারণে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। তারপর দেখতে পারি যে যুক্ত ফ্রন্ট সম্পর্কে, খুব বেশি গুরুত্বপূর্ণ না, মৌলিক গণতন্ত্রের বৈশিষ্ট্য। সো এখানে যেগুলো দেওয়া আছে না, ভালোই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর আমরা একটু আরও বেটার ওয়েতে বোঝার জন্য এখানে বেশ কিছু বিষয় রেখেছি, যেমন লিখিত অংশে 15 নাম্বার পরীক্ষা হবে, তারপর হচ্ছে ক্লাসে উপস্থিতির জন্য 5 নাম্বার। এটা কিন্তু নিয়ম ইনকোর্স পরীক্ষার নম্বর দেওয়ার ক্ষেত্রে। মোট নাম্বার হচ্ছে 20, অর্থাৎ আপনার 2টা পরীক্ষা হবে, তো 2টা পরীক্ষাতে দেখা যাবে যে প্রথম ইনকোর্স পরীক্ষায় 10 মার্কের নেওয়া হলো, আবার দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা 10 মার্কের নেওয়া হলো, অথবা দেখা গেল প্রথম ইনকোর্স পরীক্ষায় 20 মার্কের নেওয়া হলো, যার মধ্যে 5 নাম্বার হচ্ছে কি ওই যে ক্লাসে উপস্থিতির জন্য। বিশেষ দ্রষ্টব্য একটা বিষয় উল্লেখ করা হচ্ছে যে মূল ফাইনাল পরীক্ষার সাথে ইনকোর্স পরীক্ষার নম্বর যুক্ত করা হবে। মূল যে ফাইনাল পরীক্ষাটা হবে না, এইখানে আপনাকে 80 মার্কের তত্ত্বীয় পরীক্ষা দিতে হবে, তো 80 মার্কের সাথে আরও এই 20 নাম্বার যুক্ত হবে, টোটাল 100 নাম্বার। অর্থাৎ ইনকোর্স ও তত্ত্বীয় পরীক্ষা মিলিয়ে 40 পেলে আপনি কিন্তু পাস করে যাবেন। সো এই হচ্ছে ইনকোর্স পরীক্ষাটা। মানে ইনকোর্স পরীক্ষা দেওয়াটা কেন গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আপনি ইনকোর্সের 20 মার্ক এমনিতেই পাবেন। ইনকোর্সের প্রশ্ন সহজ হয়, কলেজে পরীক্ষা হয়, আপনার বিশেষ কিছু অ্যাবিলিটি থাকে, যেমন আপনি দেখে লিখতে পারেন, বন্ধুদের সাথে শেয়ার করে লিখতে পারেন, হেল্প নিতে পারেন, যেখানে 20টা মার্ক আপনি এমনিতেই পাবেন 20 মার্ক। তাহলে আপনি পরীক্ষাটা কেন দিবেন না, যেহেতু এটা মূল ফাইনাল পরীক্ষার সাথে সম্পৃক্ত। ইনকোর্স পরীক্ষার নাম্বার এবং মূল ফাইনাল পরীক্ষার নাম্বার মিলিয়ে আপনাকে 40 নাম্বার পেতে হবে একটা সাবজেক্টে পাস করার জন্য। তো পাস মার্কটার এগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। আপাতত ইনকোর্স পরীক্ষার প্রশ্ন কেমন হবে সেই বিষয়ে তো অবগত হয়ে গেছেন। প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু প্রশ্ন এভাবেই হবে যেভাবে দেখালাম। আর ইনকোর্স পরীক্ষার সাজেশান খুব তাড়াতাড়ি আমি দিয়ে দিচ্ছি ইউটিউবে, আপনারা প্রত্যেকেই সাজেশানগুলো পড়েন, আশা করি ভালো কিছু হবে।